মাহফিলের শুরুতেই আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, সেটা হলো আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে দেশে চলে এসেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। উনি যেদিন দেশ থেকে যাওয়ার আগে উনি একটা কথা বলেছিলেন একটা মাহফিলে, যে হেরে যাবে ওদের হিংসা আর জিতে যাবে আমাদের ভালোবাসা। তো এটা আজকে বাস্তবে পরিণত হয়েছে কিনা? যারা এই মাহফিল নিয়ে কোরআনের মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র করত এবং 144 জারি করত, কোরআনের মাহফিলে অনুমতি দিত না, আজকে তারা কোথায়? তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে এবং মারে এবং মরে। আপনি কোরআন শরীফ খুলে দেখতে পারেন, মনে হতে পারে যে হুজুর মনে হয় আজকে তাফসির মাহফিল দিয়ে আমাদেরকে মারামারি শিখাচ্ছে নাকি, হ্যাঁ, যে মারে আর মরে। এই অর্থই আছে। যে কোনো কোরআন শরীফ খুলে সূরা তাওবার 111 নম্বর আয়াতের অর্থটা আপনি দেখে নেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا محيي إلا الله لا مميت إلا الله لا رازق إلا الله ونشهد أن أفضلنا وأكملنا وأجملنا وسيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে বিশ্ব নবীজির খুন ছড়ালে কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিবাদের দাবানল জ্বালাবো সেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল লাশে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন কি আর কোনো ভয় আছে? আল্লাহু আকবার বলার কি কোনো ভয় আছে? আর যে একটা তাকবীর দিতে হবে, এটা তো আল্লাহ তাআলার আদেশ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন, আপনি আপনার রবের আওয়াজকে আপনি বুলন্দ করুন। কারণ এটা কোনো দলের স্লোগান না, এটা কোনো জাতির, সেটা হচ্ছে মুসলিম মিল্লাত, যারাই মুসলমান এটা তাদের স্লোগান হওয়ার দরকার, ঠিক কিনা?
এই জন্য আমরা আল্লাহু আকবার বলতে কি কোনো সমস্যা আছে? তাহলে একবার বলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তো যাই হোক, আমি মাহফিলের শুরুতেই আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই। সেটা হলো আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি আজকে দেশে চলে এসেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের সকলের প্রিয়, কিন্তু উনি যেদিন দেশ থেকে যাওয়ার আগে উনি একটা কথা বলেছিলেন একটা মাহফিলে, যে হেরে যাবে ওদের হিংসা আর জিতে যাবে আমাদের ভালোবাসা। তো এটা আজকে বাস্তবে পরিণত হয়েছে কিনা? যারা এই মাহফিল নিয়ে, কোরআনকে নিয়ে, কোরআনের মাহফিলকে নিয়ে ষড়যন্ত্র করত এবং 144 জারি করত, কোরআনের মাহফিলে অনুমতি দিত না, আজকে তারা কোথায়? তারা কিন্তু আজকে আর নাই। তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছে যে কে কোথায় লুকাবে। তারা এখন আর জনসম্মুখে আসতে পারে না। তো এটা আল্লাহ তাআলার খেলা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, আমরা সকলে বলে আমিন। তো আজকের মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদের সেক্রেটারি জনাব সাইফুর রহমান সেন্টু সাহেব, এবং আমার সামনে তিরুতুল্য মুরব্বান একরাম এবং দিন দয়াল ইসলাম প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, এবং পর্দার অন্তরালে যারা, আমার যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, পর্দার অন্তরালে সতী সাধবী সর্বগুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, আমি আরো একবার আপনাদেরকে সালাম পেশ করছি, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার হচ্ছি সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই মহল্লার মধ্য থেকে, এলাকার মধ্য থেকে বাছাই করে তার এই কোরআনের মাহফিলের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে আপনাকে আমাকে এই মুহূর্তে বিভিন্ন গানের আড্ডায়, নাচের আড্ডায়, জোয়ার আড্ডায় নিযুক্ত করে রাখতে পারতেন কিনা? অবশ্যই পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে কিন্তু হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন না? অনেকে আছে, গিয়ে দেখেন তারা হসপিটালের বেডে শুয়ে আছে, কাতরাচ্ছে, কেউ জ্বালা যন্ত্রণায়, কেউ বিশেষ অনেক কারণে সমস্যার মধ্যে তারা আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেখান থেকে হেফাজত করেছেন। এজন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, যখন ছিল না কোনো আইন, ছিল না কোনো শাসন, গোটা সমাজ যখন গাঢ় কালো আধারের মধ্যে নিমজ্জিত ছিল, যে যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, যে যুগে খুন, গুম, জিনা, ব্যভিচার ছিল মানুষের নিত্যদিনের প্রয়াস, স্বভাবে পরিণত হয়েছিল, এমন একটা ঘনে ধরে সমাজের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবের আবির্ভাব ঘটালেন, যার আগমনে ধন্য হয়ে গেল গোটা সমাজ, গোটা জাতি। আধারের যুগকে যিনি নিধন করে আলোর সমাজ যিনি নিয়ে আসলেন, তিনি হচ্ছেন আপনার আমার মাথার মুকুট, নয়নের মনে তাজ, আকায়ে নামদার তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আমরা আরো স্মরণ করছি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবনের মায়াকে উপেক্ষা করে, জীবনের সর্বোচ্চটুকু যারা ত্যাগ করে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাহে, তাদের জন্য আমরা দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা লাভ করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধু এই আয়াতের অর্থ এবং অল্প কিছু তাফসীর ব্যাখ্যা করে আমি আমাদের আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ এই সময়টুকু আপনারা এখানে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাদের এই ফুটেজ থাকবে, আপনার দেখানো এটা ভালো কাজের মধ্যে আপনারা সময় ব্যয় করেছেন। এখানে যে মাহফিল হচ্ছে এটা অনেকে শুনেছে, কিন্তু তাদেরকে বসার মতো সুযোগ এখনো হয়নি, কিন্তু আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ তাআলার দয়া এবং ইহসান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আপনাদেরকে এখন আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে আমি একটি কথা বলছি, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা তাওবার 112 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন?
সূরা তাওবার 112 নম্বর আয়াত। এর আগে আমরা 11 নম্বর আয়াতের তাফসীর করেছিলাম। তো আমরা আজকে কত নম্বর আয়াত? সূরা তাওবার 112। তো 11 নম্বর আয়াতের আমি একটু কথা বলে নেই। সেটা হলো এই 12 নম্বর আয়াত 11 নম্বর আয়াতের সাথে একটা কানেকশন আছে। সেটা না হলে আমাদের পুরোপুরি বুঝে আসবে না। সেটা হলো আল্লাহ তাআলা যে মুমিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা একটা ক্রয় বিক্রয় করেছে। কি করেছে? একটা বেচা কিনা করে নিয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তো এখন কথা হলো যে কোন মুমিনদের কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন? তাদের কিছু গুণাগুণ আছে। কিছু গুণাগুণ আছে কিনা? যেন আমি মুখে দাবি করলাম যে মুমিন আর আমার জানমান আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এমন তো না। তাহলে তাদের 1 নম্বর গুণ এই আয়াতের মধ্যে আছে যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বর গুণ। 1 নম্বর গুণ কি? তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, যুদ্ধ করে এবং ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। আপনি কোরআন শরীফ খুলে দেখতে পারেন। মনে হতে পারে যে হুজুর মনে হয় আজকে তাফসীর মাহফিল দিয়ে আমাদেরকে মারামারি শিখাচ্ছে নাকি, হ্যাঁ, যে মারে আর মরে। এই অর্থই আছে। যে কোনো কোরআন শরীফ খুলে সূরা তাওবার 111 নম্বর আয়াতের অর্থটা আপনি দেখে নেন। তাফসীর, যে কোনো তাফসীর, বাজারে বহু তাফসীর আছে, যে কোনো তাফসীর খুললেই আপনি এটাই পেয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন তার দুনিয়াতে তার দ্বীনকে বিজয়ী করার জন্য, ঠিক কি না? তো এই বিজয়ী করার জন্য যখন পাঠালেন, তিনি দাওয়াতি কাজ করলেন। কাজ করতে করতে যখন দেখলেন যে তার দাওয়াতে অল্প কিছু সংখ্যক লোক আহ্বান করেছে আর তার উপরে যখন জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, তিনি তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। আলোচনা আমরা সকলে কম বেশি জানি। তারপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন যে আমি তো মুমিন, যারা ঈমান গ্রহণ করে নিয়েছে তাদের তো জানমান আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। তাদের তো আর বসে থাকার কোনো সময় নাই। তারা আল্লাহর রাস্তায় জিহাদে যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে এবং মারবে এবং মরবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাহলে এখন যদি আমরা এই কথাটুকু বাদ দিয়ে শুধু আমরা এই আয়াতকে আমরা বাদ দিয়ে পরের আয়াতের আলোচনা করি, তাহলে এই আলোচনাটা আমাদের সামনে আসলো না। এই জন্য 1 নম্বর গুণটা কি হবে বলেন তো? 1 নম্বর মুমিনের গুণ কি? 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে এবং মারবে আর মরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগজওয়িন মাতা আলা শুবাতি নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিহাদ না করে, যুদ্ধ না করে মারা যায়, অথবা তার মনের মধ্যে জিহাদ করার, যুদ্ধ করার, আল্লাহর রাস্তায় লড়াই করার কোনো মনোবাসনা থাকে না, ইচ্ছা থাকে না, সে যদি মারা যায় তাহলে তোমরা বুঝে নিও সে মুনাফিকের উপরে মারা গেছে। তাহলে আমরা কি মুনাফিকের মতো মরতে চাই নাকি? আমরা কি মুনাফিকের মতো মরতে চাই? কারণ মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে নিচে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
জাহান্নামের একদম শেষে একেবারে নিচে, আসফাল মানে সর্বশেষ, একেবারে নিচে অতল গহ্বর স্থান হবে এই মুনাফিক যারা হবে। এই জন্য আমরা কি মুনাফিকের মতো মৃত্যুবরণ করতে চাই নাকি? আমরা ইমানদার অবস্থায় মৃত্যু চাই, ঠিক না? আমরা শহীদি মৃত্যু চাই, ঠিক না? কারণ শহীদি মৃত্যুর উপরে যে দরজা আছে, যেই আপনার পুরস্কার আছে, এর মতো অন্য কোনো মৃত্যুতে না। এই জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে কি, যে আমরা শহীদে মরণ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, ঠিক না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন তো সবাই, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, ঠিক কিনা? যেহেতু মরতে আমাদেরকে হবে, তাহলে আমরা আল্লাহর কাছে শহীদ মরণ চাইতে পারি না? কারণ রোগে শোকে মরণ যদি হয় তাহলে তার হিসাব নিকাশ হবে একরকম, আর যদি শহীদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে স্পেশাল ভাবে আছে, ঠিক কিনা? এই জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদি মৃত্যু দান করেন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার আমি আমার আয়াতে চলে যাচ্ছি, যে সূরা তাওবার 112 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বর বলছেন যারা মুমিন হবে তাদের, এই আয়াতে 2 নম্বর থেকে শুরু হয়েছে যে 2 নম্বর গুণ, তারা হচ্ছে আত-তাইবুন। কি? তারা তওবাকারী। জোরে বলেন, তারা কি হবে? তারা তওবাকারী হবে। তওবার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে নবী রাসূল বাদে প্রত্যেকটা মানুষই হচ্ছে গুনাহগার, প্রত্যেকটা বনি আদমই গুনাহগার। কারণ সবারই কম বেশি গুনাহ আছে না নাই? জোরে বলেন, প্রত্যেকের কম বেশি গুনাহ আছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন আও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই হচ্ছে গুনাহগার, তবে এর মধ্যে ওই সমস্ত গুনাহগার গুলো উত্তম যারা গুনাহ হয়ে যাবার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। বুঝতে পেরেছেন কথা? যারা গুনাহ হয়ে গেছে কিন্তু তওবা করে আল্লাহ তাআলার কাছে যারা ফিরে আসে এরা হচ্ছে উত্তম। আর যারা গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে তওবা করে না, মাপ চায় না, ফিরে আসে না, স্বেচ্ছাচারী জীবন যাপন করে, এরা হচ্ছে সমাজের মধ্যে নিকৃষ্ট, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। আর যারা গুনাহ হয়ে যায় কিন্তু আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে এরা হচ্ছে উত্তম। আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কিন্তু এই তওবা করার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো যেন তোমরা সফল কাম হতে পারো। আবার বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে, যে তোমরা তওবায়ে নাসুহা করো, উত্তম তওবা করো, তওবা করার মতো করে তোমরা তওবা করো। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের যত গুনাহ হয়ে গেছে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন। আমরা সকলে বলে আমিন। এটা হচ্ছে 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আত-তাইবুনাল আবিদুন। তারা হচ্ছে ইবাদতকারী হবে। তারা কি হবে? তারা ইবাদতকারী হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
অন্য কারো ইবাদত চলবে না। আমরা কিন্তু নামাজেও যখন দাঁড়াই তখন আমরা এই কথাও বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, এবং তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো সাহায্য আমরা চাই না। আমরা বলি কি না? তাহলে আমরা নামাজের মধ্যে বলছি, তাহলে অন্য কারো কি ইবাদত করার সুযোগ আমাদের আছে? অন্য কারো কিন্তু ইবাদত করার সুযোগ নেই। আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং তোমরা যারা তাগুত আছে তাদেরকে তোমরা পরিহার করো। এখন তাগুত কারা? যারা মানুষের তৈরি আইন মানবে, এরা মানুষের তৈরি যারা আইন যারা বাস্তবায়ন করার জন্য তাদের সাথে উঠে পড়ে লাগে এরা হচ্ছে তাগুত, ঠিক কিনা? আর যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, এরা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা ইবাদত করব কার? জোরে বলেন। আমরা ইবাদত করতে হবে, আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। অন্য কারো ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে পূর্ণাঙ্গ মুমিন হিসাবে ওঠা যাবে না। এজন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর গুণ। হ্যাঁ, 4 নম্বর গুণ হচ্ছে তারা আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, তারা প্রশংসাকারী হবে, আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে, রবের দ্বারা প্রশংসা করবে। আমরা নামাজে যখন দাঁড়াই সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমরা প্রথমে প্রশংসা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন কার? আল্লাহর জন্য। কারণ প্রশংসা আমরা যদি সারা দিন সারা রাত প্রশংসা করি তারপরেও তার প্রশংসা করে কখনো শেষ করা যাবে না, কারণ এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মেলে আখি কত দেখি নিয়ামতে ভরাই পৃথিবী, ওগো রহমান তুমি মেহেরবান, প্রশংসা কেবল তোমারই, ঠিক কিনা? আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি, তোমরা যদি গণনা শুরু করো তারপরেও গুণে কখনো শেষ করতে পারবে না। এই জন্য প্রশংসা করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যে যদি আমার নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও তাহলে জেনে রেখো আমার আযাব কিন্তু বড় কঠিন। এজন্য আমরা সুখে দুঃখে সব সময় প্রশংসা করব কার? জোরে বলেন কার? এটা হচ্ছে মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আস-সাইহুন, তারা সিয়াম পালনকারী হবে। যখন আমাদের রমজান মাস আসে তখন আমরা রোজা রাখি কিনা? রোজা রাখি না? এই জন্য যারা মুমিন বান্দা হবে তাদের 5 নম্বর গুণ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এরা হচ্ছে রোজাদার, এরা রোজা রাখবে। কারণ রোজা এমন একটা ইবাদত, রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে এত নৈকট্য লাভ করা যায়, অন্য ইবাদতে আল্লাহ তাআলাকে এত খুশি করা যায় না। আবার শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে তার আগে পরে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজান মাস যখন আসবে আমরা রোজা রাখবো না ইনশাআল্লাহ? অবশ্যই আমরা রোজা রাখবো। এটা হচ্ছে মুমিনের 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হচ্ছে তারা রুকু করবে। তারা কি করবে? আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারকাউ মা'আর রাকিঈন,
তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ তো এখানে এই আয়াতের অর্থ অর্থাৎ জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। রুকুকারীদের সাথে রুকু করো মানেটা কি? বাড়িতে যদি আমরা নামাজ আদায় করি তাহলে কি রুকুকারীদের সাথে রুকু করতে পারছি? আর মসজিদে এসে যখন আমরা জামাতে নামাজ আদায় করব তখন রুকুকারী অন্যান্য রুকুকারীদের সাথে আমরা রুকু আদায় করতে পারবো। এজন্য এখানে কিন্তু এটা জামাতের নামাজ আদায় করার ইঙ্গিত দিয়েছে যে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে। একাকী নামাজ আদায় করলে হবে না। জামাতে নামাজ আদায় করার যে কত ফজিলত এটা বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এতটুকু বলে রাখি, একা নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া এর মধ্যে যে ব্যক্তি জামাতে নামাজ পড়বে সে একা ব্যক্তি নামাজ নিওয়ালার থেকে 27 গুণ বেশি সওয়াব পাবে। কয় গুণ? 27 গুণ। তাহলে একা নামাজ পড়ার কি কোনো সুযোগ আছে? এজন্য আমরা উজুর ছাড়া, খুব উজুর ছাড়া আমরা না জামাতে নামাজ আমরা মিস করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা মুমিনের 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হচ্ছে মুমিন সিজদাকারী হবে। কি হবে? বেশি বেশি সিজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও আর আমি রবের তোমরা নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা অবস্থায় থাকে তখন সব থেকে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। এজন্য আমরা বেশি বেশি করে সিজদা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সিজদা বেশি বেশি সিজদা আদায় করতে হবে। এটা হচ্ছে মুমিনের 7 নম্বর গুণ। 8 নম্বর গুণ হচ্ছে যে আল আমিরুনা বিল মারুফ, তারা হচ্ছে সৎ কাজের আদেশ করবে। তারা কি করবে? যারা মুমিন হবে, হ্যাঁ, তারা তাদের 8 নম্বর গুণ হচ্ছে, এটা কিন্তু অন্যতম একটা গুণ যে তারা সৎ কাজের আদেশ করবে। কি করবে? সৎ কাজের আদেশ করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে মুমিনেরা তোমরা শুনে রাখো, সাবধান হয়ে যাও, প্রত্যেককেই আমার কাছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কারণ প্রত্যেককেই তোমরা দায়িত্বশীল। যে পরিবারের গার্জিয়ান সে পরিবারের দায়িত্বশীল, যে সমাজের দায়িত্বশীল গার্জিয়ান তাকে ওই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা করবেন যে তুমি তাদেরকে কি সৎ কাজের আদেশ করেছিলে কিনা, ভালো কাজের আদেশ তোমরা করেছিলে কিনা। সেটা যদি এখন সে ওই দায়িত্ব পালন না করে তাহলে কিয়ামতের মাঠে সে ধরা পড়ে যাবে। ঠিক কিনা? এজন্য আপনি বড় ভাই আপনার ছোট ভাইকে আপনি কি করবেন? আপনাকে হকের দাওয়াত দিতে হবে। তাকে আপনাকে ওয়াল আমিরুন, তাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। আপনাকে এই কাজগুলো আপনাকে করতে হবে। আপনি যদি না করেন তাহলে তো আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। এটা হচ্ছে 8 নম্বর গুণ। এবং 9 নম্বর গুণ হচ্ছে খারাপ কাজ থেকে বিরোধী করতে হবে। খারাপ কাজ থেকে কি করতে হবে? তাদেরকে নিষেধ করতে হবে, বিরত রাখতে হবে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, এটা আরো খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ঈমানদার হন, মুমিন হন, তাহলে আপনার এই বৈশিষ্ট্য থাকবে যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি আর ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন যদি তুমি দেখো যে তোমার সামনে কোনো খারাপ কাজ হচ্ছে, তাহলে তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হাত দিয়ে বাধা দাও। সেই সামর্থ্য না থাকলে জিহ্বা দিয়ে বাধা দাও। সেই সামর্থ্য না থাকলে অন্তরে তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করো। তবে জেনে রাখো এটা একেবারে নিম্ন ঈমান, নিম্নমানের ঈমান, আদআফুল ঈমান। তাহলে এখন আমার একটা কথা হলো, আমরা কি এই মনে মনে ঘৃণা করব আর ঘৃণা করে আমরা কি নিম্ন পর্যায়ের মুমিন বান্দা হয়েই থাকবো নাকি সারা জীবন? আমাদেরকে স্টেপ বাই স্টেপ বাড়াতে হবে না? তাহলে আমাদেরকে সেই মুখের জোর, হাতের জোর আমাদেরকে অর্জন করতে হবে না? আর সেটা করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমাকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে এই গুণগুলো তাকে অর্জন করতে হবে। সারা জীবন যদি আমি অন্তরে ঘৃণা করে গেলাম যে সমাজের মধ্যে খারাপ কাজ হচ্ছে, আমার এগুলো ক্ষমতা নেই, আমি মনে মনে শুধু ঘৃণা প্রকাশ করলাম, আল্লাহ রাসূল বলে দিয়েছে ওটা করবা, সমস্যা নয়, তোমার ঈমান একেবারে নিচে, এটাও তুমি জেনে রাখো।
ঠিক কিনা? এজন্য সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা কি এই খারাপ কাজ বন্ধ করতে পারবো নাকি? আমরা কখনোই আমরা পারবো না। এই জন্য এটা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে যখন না হবে, তখন আমরা এই কাজগুলো করতে পারবো না, যদি এগুলো না হয়। এই জন্য এটা দরকার আছে না নাই? এই জন্য এটা মুমিনের 9 নম্বর গুণ, যে তারা খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আর 10 নম্বর, তারা আল্লাহর বিধিবিধান, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে তারা হেফাজত করবে। তারা আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক তাদের জীবন যাপন করবে, তার সীমালঙ্ঘন তারা করবে না। এবং শুধু নিজেরাই না, এই যে তারা এই বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেদের সর্বোচ্চটুকু ত্যাগ করে দেবে। ঠিক কিনা? এই জন্য আমরা আজও দেখি, যারা এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করে, তাদের উপরে কত রকমের নির্যাতন, নিপীড়ন হয় আমরা দেখি না? এই জন্য এটা হতেই থাকবে। তারপরে মুমিন বান্দা কখনো তারা মাথা নত করতে জানে না। ঠিক কিনা? যারা মুমিন বান্দা হবে, তাদের সামনে যত ঝড় ঝাপটা যত আসুক না কেন, তারা এগুলোর দিকে পরোয়া করবে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবনের সর্বোচ্চটুকু বিলীন করে দিতে পারে। তারপরেও তাদের চেষ্টা থাকবে যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। এই জন্য আমরা রাজি আছি না ইনশাল্লাহ, যে আমাদের জীবনের বিনিময় হলেও যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যায়। ঠিক না? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের মাহফিলের সভাপতি একটু কথা বলবেন, তারপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে, অপরাধের বেশে, কাঙ্গালের বেশে, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, আল্লাহ পর্দার নেককার মা বোনদেরকে নিয়ে আমরা তোমার দরবারে দোকানে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে तमाम जिंदगीर समस्त गुनाह তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, বলো আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের তো যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ দুনিয়াতে দেখি কোন ফকির যদি কোন দরজায় গিয়ে যদি ফিরে আসে, তাহলে তার সামনে আরো অনেক দরজা খোলা থাকে। এক জায়গা থেকে ফিরে আসলে তার আশা থাকে অন্য দরজায় তাকে আর কেউ ফেরাবে না। কিন্তু আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, তাহলে আসমান জমিনে আর কি আছে যে সে আমাদের গুনাহগুলো মাফ করবে গো আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া আমাদের গুনাহগুলো মাফ করার কেউ নাই। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গফুর ও গাফফার। আল্লাহ তোমার নামের উসিলায় আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দেয়া দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে, আল্লাহ অভাবীর অভাব তুমি দূর করে দাও। হে আল্লাহ, কে কোন উদ্দেশ্য নিয়ে, মনের কোন ব্যথা নিয়ে তোমার দরবারে দোকানে হাত তুলেছে, আল্লাহ তুমি সব থেকে ভালো জানো। আল্লাহ তুমি মনের প্রত্যেকের মনে নেক আশা তুমি পুরা করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের ব্যথা তুমি দূর করে দাও। হে আল্লাহ, জানি না কার মা নাই, কার আব্বা নাই,
আল্লাহ মার কথা বলতে পারে না, কত লাথি মার কলেজায় মেরেছে, কত রাত গেল আমরা আমাদের মাকে ঘুমাইতে দেয় নাই। আল্লাহ গভীর রাত্রে বাড়ি থেকে উঠোনে পা রেখে দেখতাম কারো ঘরে আলো দেখা যায় না, কিন্তু মার ঘরে এখনো আলো দেখা যায়। মা সন্তানের জন্য ঘুমায় না। আল্লাহ ছোট্টবেলায় যখন অসুস্থ হতাম সারা রাত মা মাথার কাছে বসে রাত কাটিয়ে দিয়েছে। মা চিন্তায় ঘুমায় না যে আমার সন্তানের কি হয়েছে। আল্লাহ সারা রাত মাথার কাছে বসে থেকেছে। আল্লাহ আল্লাহ ওই মা যাদের কবরে ঘুমিয়ে আছে গো আল্লাহ, আল্লাহ মার কবরে তুমি আযাব দিও না। ও আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। যে আব্বা ভালো জিনিস খাইলো না, ভালো জিনিস পড়লো না, টাকা খরচ হয়ে যাবে বলে সব কিছু রেখে দিয়ে কোন গুরুস্থানের ভাঙ্গা কবরে শুয়ে আছে। যার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আমি ঘরওয়ালা, যার জমি দিয়ে আজকে আমি জমিওয়ালা হইলাম, ওই আব্বা যাদের নাই গো আব্বার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ কত দেখলাম বাবাদেরকে ঈদের সময় যখন আসে নিজে নতুন জামা কাপড় নেয় না সন্তানদের দেওয়ার জন্য গো আল্লাহ, আগে সন্তানদের দেয়, পরে যদি টাকা বাঁচে তাহলে একটা কাপড় কেনে অথবা কেনে না। আল্লাহ ওই বাবা সব কিছু নিজের জীবন নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। আজকে ওই বাবা যাদের কবরে ঘুমিয়ে আছে গো আল্লাহ, কি অবস্থায় আছে তা তো জানি না গো আল্লাহ। এই রাত্রে তোমার দরবারে দোকানে হাত বাড়াইলাম, আল্লাহ আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ পিতা মাতার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ শোনার জন্য যারা এসেছেন দীর্ঘক্ষণ আল্লাহ তোমার কোরআনের কথাগুলো যারা বসে বসে শুনেছে, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যখন একটা নেকি কাউকে দিতে রাজি হবে না, তখন আল্লাহ আমাদের এই তাফসীর মাহফিলকে তুমি নাজাতের দরিয়া হিসাবে তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার মুরব্বী যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ আমাদেরকে গাড়ির নিচে ফেলায় আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে তুমি মরণ দিও না। আল্লাহ হার্ট পাল কিডনি নষ্ট করে দিও না। আল্লাহ ব্রেন জবান তুমি নষ্ট করে দিও না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে তুমি মরণ দিও না। ও আল্লাহ যেদিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজের সাজদার মধ্যে মালাকুল মউত তুমি পাঠাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের মরণের আগে আল্লাহ গায়ে কাফনের কাপড় জড়ানোর আগে এহরামের কাপড়টা যেন একবার জড়িয়ে তোমার ঘর কাবা শরীফ যেন সচক্ষে দেখতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দিয়া দিও আল্লাহ। আল্লাহ যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, তায়েফের ময়দানে মার খেয়েছে গো আল্লাহ, সেই নবীজির রওজা মুবারকের পাশে গিয়ে যেন একবার সালাম দিতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।